আসসালামু আলাইকুম। আবারও চলে এলাম আরও একটি রেসিপি শেয়ার করতে। আজ আপনাদেরকে পেঁপে ভাজি করে দেখাবো। রুটি, পরোটা অথবা সাদা ভাত দিয়ে এই পেঁপে ভাজিটা খেতে কিন্তু অনেক মজার হয়। যারা পেঁপে খেতে পছন্দ করেন, আশা করছি তাদের কাছে এই পেঁপে ভাজির রেসিপিটা ভালো লাগবে। চলুন তবে দেখে নেওয়া যাক কীভাবে এই ভাজিটা করে নিলাম। ভাজিটা রান্না করার জন্য দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ তেল, 2টা শুকনা মরিচ আর একটি তেজপাতা। শুকনা মরিচ আর তেজপাতাটা আমি একটু কেটে দিয়েছিলাম। 3টা পেঁয়াজ কুচি আর বড় সাইজের একটা রসুন কুচি। এখন এই সব কিছু আমি ভালো মতো ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ রসুন থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়ায়। পেঁয়াজ আর রসুনটা যখন ভেজে নেওয়া হয়ে গেছে, তখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি এখানে 5টা কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছিলাম। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর কাঁচামরিচটা 5 সেকেন্ডের মতো ভেজে নিব, এর থেকে বেশি ভেজে নিব না। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁপে। আমি এই পেঁপেগুলো চিকন চিকন করে কেটে নিয়েছি। এরপরে ভালো মতো ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। এবার এই পেঁপেটা কিছুক্ষণ ভেজে নিব। আলু ভাজি করার সময় আলু যেভাবে করে কেটে নেই সেভাবে করেই কিন্তু আমি পেঁপেটা কেটে নিয়েছি, একটু পাতলা করে। পেঁপেটা যখন ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি লবণ। এই লবণটা দেওয়ার কারণে পেঁপে থেকে কিন্তু অনেকটা পানি বের হবে, আর এই পানিতেই কিন্তু পেঁপেটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। আলাদা করে কিন্তু কোনো পানি দিতে হবে না। এবার ঢাকনা দিয়ে ঢেকে পেঁপেটাকে সিদ্ধ করে নিব। ঢাকনাটা তুলে নিচ্ছি আর পেঁপে একটু নেড়ে দিব। দেখুন অনেকটা কিন্তু পানি বের হয়েছে, আলাদা করে কোনো পানি দিতে হবে না। এই পানিতেই পেঁপেটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। অনেকেই আছে পেঁপে ভাজি করার আগে পেঁপেটাকে একটু গরম পানিতে ভাপ দিয়ে নেন, সেভাবে করে নিলেও কিন্তু হবে। তো আজকে আমি সেভাবে করছি না, আজকে আমি সরাসরি পেঁপেটা ভাজি করে নিচ্ছি, সিদ্ধ করা ছাড়া। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো বেশ কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, একটু ভালো মতো নেড়ে দিচ্ছি আর পেঁপের পানিটা এখন পুরোপুরি শুকিয়ে নিব। তো পেঁপের পানিটা আমি পুরোপুরি শুকিয়ে নিয়েছি। আরও বেশ কিছুক্ষণ জাল দিয়ে পেঁপেটা ভাজা ভাজা করে নিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এরপরে আমি পেঁপেটা ভাজি করে নিচ্ছি। হাই আঁচে ভাজতে গেলে কিন্তু দ্রুত পানি শুকিয়ে যেত আর পেঁপেটা কাঁচা থেকে যেত, সেজন্য মিডিয়াম আঁচে এই পেঁপে ভাজিটা করে নিচ্ছি। আমি যেহেতু ননস্টিকের প্যানে ভাজিটা করে নিচ্ছি, তাই নিচ থেকে লেগে যাবে না। তো ভাজিটার শেষের দিকে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি ঘি। এই ঘিটা দিলে কিন্তু পেঁপে ভাজির টেস্টটা বহুগুণ বেড়ে যায়, তাই অবশ্যই চেষ্টা করবেন ঘিটা দেওয়ার জন্য। আর চিনিটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিয়ে নেবেন। এখানে চাইলে কিন্তু ধনিয়া পাতা কুচিও দেওয়া যাবে, তবে আমি যেহেতু এই ভাজিতে ঘি দিয়েছি তাই ধনিয়া পাতা কুচিটা আর দিলাম না। যারা ধনিয়া পাতার ঘ্রাণটা পছন্দ করেন তারা চাইলে কিন্তু এই ভাজি রান্নার শেষের দিকে ধনিয়া পাতা কুচি করে কেটে দিতে পারেন, সেটাও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। পেঁপে ভাজিটা কিন্তু এখন পুরোপুরি হয়ে গেছে। আমি এবার চুলাটা বন্ধ করে দিব, এরপরে পেঁপে ভাজিটা চুলা থেকে নামিয়ে নিব। পেঁপে ভাজিটা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এই পেঁপে ভাজিটা করা কিন্তু খুবই সহজ আর খেতে অনেক মজার। পেঁপে কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো একটা সবজি। আপনারা চাইলে আমার রেসিপিটি ফলো করে এই ভাজিটা করে দেখতে পারেন। ভাজিটা খেতে কিন্তু অনেক মজার হয়েছিল। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।